الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيل من رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وقال تعالى في مقام آخر سنقرئك فلا تنسى إلا ما شاء الله. وقال تعالى في آية أخرى فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه. وقال تعالى في آية أخرى بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. জামিয়া ইসলামিয়া হুজ্জত আলী মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার ডানে বামে অত্র এলাকার মুআজ্জাজ উলামায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিস শাইখুল হাদিস, ওনারা নিচে বসা, আমি চেয়ারে বসা। কথা বলতে গেলে একটু উপরে বসতে হয়, তাই আর কি আমি উপরে বসছি, না হলে ওনাদেরকে আলাদা চেয়ার দেওয়া দরকার ছিল, কিন্তু চেয়ার নাই, কর্তৃপক্ষ ব্যবস্থা করেন নাই। আমি কোত্থেকে দেব চেয়ার? উচিত ছিল উলামায়ে কেরামকে আনজিলুন নাসা মানাজিলাহুম, যার যে অবস্থান তাকে সেই অবস্থানে রাখা, এটা দরকার। একজন আলেমে দ্বীন, তার জন্য চেয়ার রাখা দরকার ছিল। যাই হোক, তো মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, আমার গুস্তাখি ওনারা মাফ করবেন, আমি যে উপরে বসছি, এবং অত্র অঞ্চলের মুরব্বীবৃন্দ, আমার দ্বীনী ভাইয়েরা, ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট কচি কাচারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমেই বলবো যে আমি যখন আগে পদ্মা সেতু ছিল না, 2 পদের ফেরি ছিল। এক পদের ফেরি হলো রোরো ফেরি, আর এক পদের ফেরি হলো টানা ফেরি, ওটাকে বলতাম ডাম্বু ফেরি। তো গাড়িতে রওনা দিয়া সাথীদেরকে বলতাম দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ ডাম্বুর ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। এই এলাকায় যখন ওয়াজে আসি, রেল লাইনের পাশে, তখন মনে মনে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি সাউতির রেল, এই রেলের আওয়াজ থেকে আল্লাহ পানা চাই। এখন এই আওয়াজ যখন কানে আসে, সব আওয়াজ বন্ধ হয়ে যায়। সব সোনার কি এক লোহার কি, ওই স্বর্ণকারের টুক 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 টুক, আর ওই মানে কামারের এক বাড়ি না। আমরা এই যে টুকটুক করি, আর ও যখন এক চিৎকার দেয় সব চাপা পড়ে। এই জন্য এখানে আসছি, এখানে খুব বোঝাখাতা করে ওয়াজ করতে হয়, ওয়াজ শুনতে হয়, কিন্তু সবার আগে দরকার যে জিনিস, সে জিনিস হলো শ্রোতা কম না বেশি, এটা কোনো দেখার বিষয় না। আল্লাহ যখন দেখেন না, আমি কেন দেখ?
শ্রোতা যদি 5 জন হয়, ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত ঘিরে ফেলে। শ্রোতা 5000 হইলেও একই আয়োজন। আল্লাহ পাকের কাছে প্যাসেঞ্জার কম হইলে গাড়ি বন্ধ, বেশি হইলে গাড়ি চলবে, এমন। এই আওয়াজটা একটু কমাই দাও। আমাদের এই টুঙ্গির থেকে গাড়ি ছাড়ে বিভিন্ন জায়গায় যায়, আপনারা দেখবেন ড্রাইভার সামনে বসে পিছনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়, যতক্ষণ না ভরে একটু আগায় আধা, আবার এক হাত পিছিয়ে, না বললে ছাড়ে না। কেন? তেলের দাম উঠবে না। আল্লাহ পাক আসমান বানাইছেন, জমিন বানাইছেন, গ্রহ নক্ষত্র বানাইছেন, নদী নালা খালবিল বানাইছেন, পাহাড় পর্বত বানাইছেন, গাছপালা তরুলতা বানাইছেন, কোটি 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 অগণিত ফেরেশতা বানাইছেন। এক একজন ইনসানের জন্য, এক একজন মানুষের জন্য কোন কোন বর্ণনার মধ্যে 20 জন করে ফেরেশতা আল্লাহ পাক খাদেম নিয়োগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু ভালো করে বলেন, কি সমস্যা? ওই যারা পিছনে বসে রয়েছেন মাঝখানে গ্যাপ রেখে, কাদের জন্য গ্যাপ রাখছেন আমি বুঝি না। মাঝখানে গ্যাপ তো থাকে না, ওখানে তো শয়তান বসে না, তো শয়তানকে কেন বসাবে? এই জন্য মেহরবানি করে যারা আছে কায়গায় মিশে সুন্দর করে বসে। আর কথা যেটা বলবো, যা আল্লাহ ঢাইলে দিবে, আমি তো বলবো না ভাই কাহতা নেই হো কাহলাওয়া যাতা হো, আমি বলি না, আমার দিয়ে বলানো হয়। কি বলাবেন, কোন কথা বলবো, এটা আল্লাহ পাক ফয়সালা করে রাখছেন। ঠিক যে কয়টা শব্দ বরাদ্দ, ওই কয়টা শব্দ জুবান দিয়ে বের হবে। যে কয়টা আয়াত বরাদ্দ, ওই কয়টা আয়াত জুবান দিয়ে বের হবে। যে কয়টা হাদিস বরাদ্দ, ওই কয়টা হাদিস জুবান দিয়ে বের হবে। মালিক বের করে দিবেন। সুতরাং আমার নিজের কোনো ক্ষমতা নেই যে আমি এই বলবো। আগের থেকে পরিকল্পনা নিয়ে, মাঝে মাঝে অনেকে বলে এবারে বয়ান নিয়ে আসতেছেন, মনে হয় যেন বয়ান আমার গাড়িতে ভরা, বয়ান নিয়ে আমি আসতেছি না। বয়ান নিয়ে আসা যায় না, এমনি আইসে যাই, বয়ান আল্লাহ যা ঢাইলে দিবে তাই বলবো। তো যে কথা বলতেছিলাম যে এক একজন মানুষ আওয়াজ করার জন্য এক একজন মানুষের জন্য কোন কোন বর্ণনা মতে 20 জন করে ফেরেশতা খাদেম নিয়োগ করে, কোন কোন বর্ণনা মতে 12 জন, ধরলাম কমই ধরলাম 12 জনই হোক। এই ফাঁকটা বন্ধ করে ফেলেন আপনারা, আসেন এই যে ফাঁক বন্ধ করে, হ্যাঁ ফাঁক বন্ধ করেন। আর মুখ টুক কালা রাখেন না, ওই যে একজন মুখ টুক কালা করে বসে বসে। জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা হয়? এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন যে এটা জান্নাতের বাগান। আর বুখারী শরীফ কেমন কিতাব? এই কিতাবকে নবীজি বলছেন এটা আমার কিতাব। মৌলানা হযরত আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ, উনি বলেন আমি স্বপ্নে দেখি 7 জন সাথী নিয়ে গেছি, নবীজি বসা, নবীজির সামনে বুখারী শরীফ, আমরা বসছি, আমাদের 7 জনকে স্বপ্নে নবীজি বুখারী শরীফ পড়াইছেন। এমন কিতাব, এবং এই কিতাবকে নবীজি বলছেন আমার কিতাব। বড় এক বুজুর্গ, ওনার নাম আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি। দেখেন এই সমস্ত কথা মাথায় ছিল না, এখন আল্লাহ ঢাইলে দিয়েছে বলতেছে। আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি যে আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি উনি মুওয়াত্তা মালিক পড়তেন। মুওয়াত্তা মালিক এটা সাংঘাতিক দামি কিতাব। কত দামি কিতাব জানেন? যে নবীজি পর্যন্ত উঠতে মাত্র 2 সিঁড়ি, আর বুখারী শরীফে নবীজি পর্যন্ত যাইতে সর্বনিম্ন 3 সিঁড়ি, 6 সিঁড়িও আছে, 7 সিঁড়িও আছে, 5 সিঁড়ি, 4 সিঁড়ি বেশি, 4-5। তার মধ্যে বুখারী শরীফের প্রথম হাদিসে এই সিঁড়িগুলো আমি আপনাদেরকে শুনাইতেছি। দেখেন, ইমাম বুখারী বলেন হাদাসানা আল-হুমাইদি قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال حدثنا محمد بن إبراهيم التيمي عن علقمة بن وقاص الليثي عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول এই যে নবীজি পর্যন্ত যাইতে যাইতে ইমাম বুখারীর থেকে 6 সিঁড়ি, 6 সিঁড়ি। আচ্ছা, এক জায়গা উঠার জন্য, চড়ার জন্য
সিঁড়ি যদি 6টা হয় আর ওই জায়গায় ওঠার জন্য সিঁড়ি যদি 3টে হয়, 6 সিঁড়ি কেউ পাবে না 3 সিঁড়ি পাবে? কথা বলে 3 সিঁড়ি। ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, চোখ নিচের দিকে কেউ রাখেন না। ওই যে একজনের চোখ নিচের দিকে দেখতেছে, হয়তো মোবাইল দেখতেছে। এই মোবাইল এমন বেতনা যে এটার জ্বালা আর বাঁচি নেই। ওয়াতে বসে ওই মোবাইল নিয়ে কোথাও কিছু করা যায়। দেখ, মোবাইল নিয়ে আলোচনা করতে গেলে আবার অন্য আলোচনা বাদ হয়ে যায়। তো 6 সিঁড়ি শেষ হাদিসে দেখেন, শেষ হাদিস ওই যে এখনো উনি নাতি নিয়ে পিছনে বসে রয়েছে, ওই সিঁড়িতে গায়ে গায়ে মিশে বলছে সামনে চলে আসে। হ্যাঁ ওঠেন, নাতির প্রতি নিয়ে সামনে আসে, সামনে এসে গায়ে গায়ে মিশে বসে। মজলিসে জমছেন, ওই যে একজন কালা কাপড় গায়ে দিয়ে উনি ওনার মতো বসে রয়েছে, ওনার জন্য আলাদা মাহফিল তো একটা। এই সামনে এসে গায়ে গায়ে মিশে বসে সবাই। পিচ্ছিরা তোরাও হ্যাঁ ওঠ, এ তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম প্রথম হাদিসের 6 সিঁড়ি আর শেষ হাদিসের সিঁড়ি শুনে এই যে হাদিস যে বলতেছি আপনাদের একটা লাভ হইতেছে। লাভটা কি? যখন কোথাও কোনো সহিহ হাদিস পড়া হয়, ওই হাদিসের চর্চা হয়, ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ডাইরেক্ট ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়ে। এই কথাটা ইয়াহিয়া মাহমুদ বলেনি, এই কথা বলেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আবার কে? অল্প একটু বলি, একটু মনোযোগ দিয়ে। এই যে মাদ্রাসাগুলো ওনার চিন্তার উপরে প্রতিষ্ঠিত, দারুল উলুম দেওবন্দ ওনার চিন্তা চেতনার উপর প্রতিষ্ঠিত। তো ওনাদের কথা একটু আলোচনা করা দরকার। এই আওয়াজটা যেন গ্যাস দেন না, আওয়াজটা একটু পরিমিত দিন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে বলি কি জন্য জানেন? আমার একটা মনে মনে লোভ আছে। লোভটা কি? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 70,000 বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের হাদিসে আসছে ওই 70,000 প্রত্যেককে আল্লাহ পাক বলবেন তোর কারে কারে পছন্দ হয় বাছাই কর। এক একজনকে আল্লাহ তাআলা অধিকার দিবেন 70,000 বাছাই কর। এর মধ্যে কত? 70,000 দিয়ে পূরণ করলে আমি দেখছি আমার ক্যালকুলেটর দিয়া 490 কোটি। এখন বলেন তো বাছাই করলে কারে করবে? যারা চেনে তারই তো করবে না। এজন্য বুজুর্গদের সাথে যদি কারো পরিচিতি থাকে, ও কিয়ামতের দিন সে কবে যারা বাছাই করতে কইছে আল্লাহ দেখি কারে কারে চিনি, তাকাবেন। যারা চিনবেন তারা বলবেন এদিকে, যারা চিনবেন তারা বলবেন এদিকে। চিনবে কারে? চিনবে তারে যাদের ভিডিও দেখে। এই যে আমরা যে বসছি আলোচনা হইতেছে, রওজা পাকে ভিডিও দেখানো হয়। কোন বুজুর্গের তাজকিরা যদি হয়, হয়তো আল্লাহ পাক তাকে এই ভিডিও দেখাইয়ে দিবেন। ওই ভিডিওর মধ্যে যদি আমাদের চেহারাগুলো পরিচিত হয়ে যায় আর ওনাদের মধ্যে যারা ওই দিন এই 70,000-এর অন্তর্ভুক্ত হবে, তো বাছাই করতে গেলে আমারও তো চয়েস করে ফেলবে। এই লোক নিয়ে কি ওনাদের কথা বলি এবং শুনি। আর এটা বলা আল্লাহ পাকের সুন্নাত। মাদ্রাসা একটা শের পড়ে, याद रखना भूल न जाना इल्तिमासे आखिरी, याद रखना भूल न जाना इल्तिमासे आखिरी, तज़किरा अहबाब करदन शिवे पैगम्बरी। মাহবুবদের আলোচনা করেন নবীদের অভ্যাস। আমি বলি এই যে ভুল বলছি, এটা আল্লাহর অভ্যাস। কার অভ্যাস? কোরআনে কারীম খুললে দেখি আল্লাহর বুঝি আর কোনো কামই নেই, কাম একটাই, শুধু তার বন্ধু অমুক কেমন ছিল তমুক কেমন ছিল। কোরআন শরীফ ভরা। ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল, একটু একটু আয়াত শুনাইতেছি। ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا। আল্লাহু আকবার বলে দেন। আমার শুনে ভালো না দেখে বলবেন না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো এই যে অমুকের কথা আলোচনা করো, তমুকের কথা আলোচনা করো, তার মানে আল্লাহ নিজেই আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। মাহবুবদের আলোচনা করা কার অভ্যাস? আল্লাহ।
আমি যাদের কথা বলতেছি এরাও আল্লাহ মাহবুব, আল্লাহ পাকের মাহবুব। সুতরাং আল্লাহ পাকের সঙ্গে তাল মিলাইয়া আমি বলতেছি, ওই যার নাম নিলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, উনি বলছেন উনি লোকটা কেমন। হ্যাঁ, বাচ্চা কাচ্চা যারা আনছেন খুব ভালো বাচ্চা কাচ্চা, কিন্তু বাচ্চা কোলে নিয়ে তার দিকে তাকাই থাকা, এই কাম করলে এটা সুন্নতের খেলা। বাচ্চা কোলে আসে আসে, চোখ রাখবেন আমার দিকে, চোখ অন্য কোনো দিকে দিয়ে দেবে। আমি এমনি গতানুগতিক ওয়াজ করি না, কিছু কথা বলি না এবং সবাই বোঝানোর চেষ্টা করি, মেহরবানি করে এদিকে চেয়েছে। তো বলতেছিলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কে ছিলেন মায়ের পেটে। ওই সময় ওনার আব্বা গেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে গিয়ে মুরাকাবায় বসে। সুবহানাল্লাহ করে এই নাম নিতেছি, এক এক নাম নেওয়ার বরকতে মজলিসের মধ্যে রহমত বরকতের বৃষ্টি বর্ষণ হইতেছে। আবার এই কথাটা বলেছেন যিনি, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। এখন কতজনের নাম তুলে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 39 নম্বর ছাত্র। যৌবনকালে পূর্তি বাজছিলেন, পূর্তি করে হারমোনিয়াম বাজাই যৌবনকালে। এই যুবকরা শুনল কি বলছেন, হারমোনিয়াম বাজাইতে। তো বাগানে গেছেন বাপমার সাথে ফলের মৌসুমে, এটা আরব দেশের অভ্যাস। তো বাগানে গিয়া উনি এক কোনায় বসে বসে হারমোনিয়াম টানতেছেন বাজারে, কিন্তু হারমোনিয়াম থেকে টিং 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 কোনো আওয়াজ বের হয় না। রাগে জোরে জোরে টানতেছে, হঠাৎ করে আওয়াজ বের হয়েছে। কি আওয়াজ? আল্লাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বলেন আল্লাহু আকবার। বললে তো আরো জোরে বলে ফেলেন আল্লাহু আকবার। আয়াতের সাদামাটা তর্জমা হলো, এ যুবক, তোর কি সময় হয়নি? গুনার পথ ছাড়বি, নেকির পথ ধরবি, জাহান্নামের পথ ছাড়বি, জান্নাতের পথে উঠবি, তোর কি সময় হয়নি? এই হলো আয়াতের সাদামাটা অর্থ। তো উনি আসমানের দিকে তাকাইয়া বললেন, হ্যাঁ আল্লাহ, আমার সময় হয়ে গেছে। এই কথা বলেই হারমোনিয়াম ভেঙে ফেলেছে। এর নাম হলো তওবা, এর নাম হলো তওবা। হারমোনিয়াম ভেঙে ফেলেছে। হারমোনিয়াম ভাঙ্গা বাপরে বলে, কি আব্বু চলেন বাড়ি যাই। মারে বলে, মা চলো বাড়ি যাই। বাপরে নিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে বাপরে বলে, আব্বা আমি একটা ব্যবসা করব, কিছু টাকা দেয়। বাপ বড় ধনী ছিল, খুব জমিদার। বর্তমান যুগ হিসেবে হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন ওরা ওই সময়। তো ছেলে হারমোনিয়াম ভাঙ্গা বাপরে বলতেছে, চলে না বাড়ি যাই। আর বাড়ি গিয়ে কয়ে, আমি ব্যবসা করবো, কিছু টাকা দেন। বাপ বুঝে ফেলছে ব্যবসাটা চমৎকার ব্যবসা হবে। তো সিন্ধুক খুইলা 20,000 দিনার দিছে। কত দিনার? 20,000 দিনার মানে কি? বর্তমান যুগের কয়েক কোটি টাকা। কয়েক কোটি টাকা দিচ্ছে। ওই টাকা নিয়ে ছেলে চলে গেছে। ছেলে চলে গেছে, 1-4 বছর পরে ফিরে আসছে। এখন ছেলের সাথে টাকা পয়সা কিচ্ছু নাই, মাল সামানা কিচ্ছু নাই, স্বাস্থ্য রাস্ত্র ভাঙিয়ে গেছে, কিন্তু চেহারার দিকে তাকাইয়ে দেখে চেহারায় নূর ঝলমল করতেছে। এমনি স্বাস্থ্য ভাঙ্গা, কিন্তু চেহারা উজ্জ্বল। তো বাপে বলে, আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে উত্তর দেয়, এক বাক্য বলে, যে বাক্যে কোরআনে কারীমের এক আয়াতের তাফসীর হয়। সে বাক্যটা কি বলছে? আরজু তিজারাতাল লান তাবুর। আশা করি আমার ব্যবসায় কখনো কোনো লস হবে না, ব্যবসায় লাভই লাভ। বাপে বুঝে ফেলছে আমার কোন আয়াতের তাফসীর করছে। কি আয়াত? কোরআনে কারীম 22 পারার 17 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। 3 কাম যে শিখে, কয় কাম? 3 কাম। 1 নম্বর কাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাকের কালামের তিলাওয়াত সুন্দর করে শেখে, তরতিলের সাথে তিলাওয়াত করতে শেখে, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত ভালো মতো করে, দিল দিয়ে করে, মন দিয়ে করে,
मेरे मोहतरम भाइयों, से बूढ़ा होक और बूढ़ी होक, যুবক হোক আর যুবতী হোক, পিচ্ছি হোক আর যেই হোক, আলেম হোক আর মূর্খ হোক, রিক্সাওয়ালা হোক আর অটো চালক হোক, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত যখন শুরু করে দেয়, একদল ফেরেশতা উঠতে থাকে। উড়ন্ত ফেরেশতারা বলে একজন আরেকজনকে, হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম। এ তোরা যা তালাশ করতেছিলি, ওই যে দেখা যায়, চল যাই। ও যে তিলাওয়াত করে তারে ঘিরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ। যে তিলাওয়াত করে তারে ঘিরে দাঁড়িয়ে যায়। চেহারা সুন্দর হওয়ার কোনো দরকার নেই, মাদ্রাসার তলেবে ইলম হওয়ারও দরকার নেই, কোনো ক্ষতি হওয়ারও দরকার নেই। কেবল আল্লাহ পাকের কালামের তিলাওয়াত শুরু করবে। হোক কলেজের সাথে, হোক অটো চালক, হোক রিক্সা চালক, হোক সে বুড়ি, হোক সে বুড়া, কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করলেই একদল ফেরেশতা নিয়োগ করা, এই কামের জন্য খুঁজে বেড়ায় আল্লাহ কালামের তিলাওয়াত কে করে। তো ওরা একজন আরেকজনের ডাইকে আইনা ওরা ঘিরে দাঁড়ায়, ঘিরে দাঁড়ায়। এ ভাই মনোযোগ দিয়ে, যে যত উপরে উঠছে কোরআন শরীফ দিয়ে উঠছে, কোরআন শরীফ দিয়ে উঠছে। হ্যাঁ, পরে বুঝাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়। যে যত উপরে উঠছে কোরআন শরীফ দিয়ে উঠছে। আবু বকর সমস্ত নবীদের পরে সব উম্মতের উপরে, আবু বকর নবীদের পরে সমস্ত উম্মতের উপরে। নবীজি বলছেন যে বিগত উম্মতে আবু বকরের মতো কেউ আসে নাই, আগামীতে কেউ আসবে না। এই এক পিস আল্লাহ পাক আমাকে দান করছেন, আবু বকর। যেমন আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর পরে নবীজির মতো কেউ নেই, নবীদের পরে আবু বকরের মতো কেউ নেই। আল্লাহু আকবার। আবু বকরের বৈশিষ্ট্য কি ছিল? কোরআন শরীফ ধরছে, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতে আবাল বৃদ্ধ বনিতা চতুর্দিকে, তার যে নামাজ ঘর, বাড়ির পাশের নামাজ ঘর, এই নামাজ ঘরকে ঘিরে দাঁড়াই দিত। কাফের মুশরিকরা কই, আল্লাহ এ তো দেখি কয়দিন পরে আমাদের বউ বাচ্চা সব মুসলমান হয়ে যাবে। মুসলমান হয়ে আবু বকরের তেলাওয়াতের এমন পাওয়ার ছিল, যেন আবু বকর এত উপরে উঠছে, এত উপরে উঠছে যে একবার যখন এই আয়াত নাজিল হয়েছে, দেখেন কথা কোন দিক থেকে কোন দিক চলে যায়। যে আয়াত নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যখন তওবা করে, ঈমানকে নবায়ন করে, নেক আমলের উপর জমে যায়, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার গুনাহ তো মাফ করি, গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দেই। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু বকর বলে, কি ওমর, কি তোর তো নেকি অনেক বেশি রে ভাই। কেন? এই যে বুজুর্গ এইসব সামনে বসে এদিকে সে থাকতে হবে, কি আদব সবার রক্ষা করছে, আমি সবাই দেখে দেখে। হ্যাঁ, তো ওমর তোমার নেকি অনেক বেশি। তো কেন? তুমি 6 বছর পর্যন্ত আকাম করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন 6ষ্ঠ বছর, নবুয়তের 6ষ্ঠ বছর। আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছেন একেবারে নবুয়তের ঘোষণা হয়েছে, জানছেন, জানার সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দেরি করে, তোমার তো নেকি বেশি। বলে কেন? এই 6 বছরে যত আকাম করছো, নবীজির খুন করতে গেছি, তো গুনাহ যত বড় নেকিও তো বড়। তো গুনাহগুলোর জায়গা নেকি দিয়ে ভরা হয়েছে, তোমার তো নেকি বেশি, আমার তো নেকি কম। ওমর রাদিয়াল্লাহু আনহু কি, তাহলে আমি আপনার সাথে একটা ব্যবসা করতেছি। কি? আমি আমার সারা জীবনের সব নেকি আপনারে দিয়ে দেব, আপনার 3 রাত্রের নেকি আমার দেয়। আপনার 3 রাত্রের নেকি দেয়। কোন 3 রাত? ওই যে 3 রাত নবীজির কোলে শোয়াইয়ে ঘুম পাড়াইছে, যে 3 রজনী তারে সাউরে নবীজির কোলে শোয়াই রাখছিলেন, ওই 3 রাত আমারে দেন, আমার সারা জীবন নিয়ে নেন। আবু বকর সিদ্দিক ব্যবসা তো বড় চমৎকার, তো চলো তার আগে একটু নবীজিরে জিজ্ঞেস করে ওনারে বইলে করে লেনদেনটা। তো 2 বুড়ে গেছেন নবীজির কাছে, মনোযোগ দিয়েছে, 2 বুড়ে গেছেন নবীজি। বুড়া কেন বললাম? অথচ 2 জন নবীজির থেকে ছোট। আবু বকর 2 বছরের ছোট, ওমর 12 বছরের ছোট। ওমর রাদিয়াল্লাহু আনহু কি 12 বছরের ছোট, কিন্তু বুড়া বললাম এই জন্য 2 জন তো শ্বশুর নবীজি। আবু বকরের শ্বশুর, ওমরের শ্বশুর।
আচ্ছা, দুইজনের শ্বশুর হওয়ার চেষ্টা করতে গেলে অন্য কোনো কথা বলা যাবে না, ওটা থাক, ওটা থাকুক, ওটা মধ্যে রাখবে। তো দুইজন শ্বশুর। আবার অপর দিকে নবীজি বলছেন সাইয়্যিদা শুয়ুখি আহলিল জান্নাহ আবু বকর ওমর, যে জান্নাতের বুড়োদের সর্দার আবু বকর ওমর। তো নবীজি নিজেও তো বুড়ে কইছেন, আমার বুড়ে কই দোষ কি? দুই বুড়া নবীজির কাছে গেছে। তো নবীজি বললেন কি মুরব্বীরা দুজন আইছেন? জানেন নবীজি কি বলছেন? তো আপনারা দুজন আসছেন, কি ব্যাপার? সিদ্দিক একবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমরের সাথে আমার একটা লেনদেনের বিষয়ে আলোচনা করতে চাই। কি লেনদেন? তো ওমর রে, আমি বলছি তোমার নেকি অনেক বেশি, আমার তো নেকি কম, এই আয়াতের কারণে। এখন ওমর বলছে তার পুরো জিন্দেগি আমরা দিয়ে দিই, আমার কাছে 3 রাত চাই। কোন 3 রাত? ওই যে 3 রাত আপনারে আমি গাড়ে সাউরে আমার কোলে রাখছিলাম। আমি যে বললেন লেনদেন আপনাদের ব্যাপার, আমি শুধু বলে দেই যে ওই 3 রাতের দাম কত। কত দাম? ওই 3 রাত ওমর তো ওমর, পুরো উম্মতের সমস্ত নেককারদের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের 3 রাত যদি এক পাল্লায় রাখা হয়, ওই 3 রাতের ওজন বেশি হবে। আবু বকর কয় কি, সরি ওমর, আমি লেনদেন করবো না, আমি লেনদেন করবো না। আবু বকর এই মানে এই মাকাম। আবু বকর কোন মাকামে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর কোন মাকামে? যে নবীজি বলেন সবার ঋণ আমি শোধ করছি, কারো কাছে আমি ঋণী না। উসমান গনি কি করছেন? সুবহানাল্লাহ। উসমান গনি কি করছে? তবুকের যুদ্ধের সময় 300 উট দিছেন, 1000 দিনার দিছেন। 300 উট 1000 দিনার। ওই দিনার নবীজি হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেছেন, আর মুস্কি মুস্কি হাসতেছেন, আর বলতেছেন আজকের পরে উসমান আর কিছু না করলেও চলবে। এত দিছেন। নবীজি ঈদগায় রওনা হবেন, এই সময় বিবিরা বলতেছে ঘরে তো কোনো খাবার টাবার নাই, ঈদের দিন মেহমান টেহমান আসবে, কি করা যায়? নবীজি বললেন আমার পকেটে তো কিছু নাই, বাজার করে দিল নাই, কি করবো? আল্লাহর হাওয়ালা। নবীজি ঈদগায় গেছেন, ইমামত করে ফিরে আসছেন, আইসা দেখেন যে পুরো বাড়িতে সব বিবি রমরমা রান্না বাড়া চলতেছে। জিজ্ঞেস করলেন কি ব্যাপার? আপনি চলে গেছেন আর উসমানের পক্ষ থেকে খাদ্য দ্রব্য পয়সা হাজির হয়ে গেছে। নবীজি খুশিতে কি দোয়া দিছে, ওমরের হযরত উসমানের একটা দুইটা না, এরকম কত দান, কত দান। নবীজি তারপরে বলতেছেন আমি কারো কাছে ঋণী না, সবার ঋণের বদলা আমি দিয়ে দিছি, কারো কোনো ইহসান আমার উপরে নাই। ইন্না আমান্নান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, যে আমার উপরে সবচেয়ে বড় ইহসান মালের দিক থেকে, সোহবতের দিক থেকে আবু বকর। এবং বললেন সবার সব ঋণ আমি শোধ করে দিছি, কারো কাছে ঋণী না, তবে আবু বকরের কাছে ঋণী, আর এই ঋণ আমি শোধ করবো না, আল্লাহ কিয়ামতের দিন শোধ করে দিবেন। এত উপরে উঠছেন আবু বকর কি দিয়া? এই কোরআন দিয়ে। কোরআন। এই কথাটা বলতে বলতে মেরাদুর চলে গেছি। তো বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, মনে আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলছেন যখন কোন মজলিসে আল্লাহর ওলির নাম নেওয়া হয়, ওই মজলিসে রহমত বরকত নাজিল হয়। তো ওনার কথা কইতে গিয়ে বলতেছিলাম উনি আবার কেমন, একটু একটু বলি যদি কিয়ামতের দিন ওনার নজরে পড়ে যায়, এই জন্য বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি আসছেন 1-1.5 বছর পরে, বাপে তাকাই দেখে মাশাআল্লাহ স্বাস্থ্য টাস্থ্য ভাঙ্গা, কিন্তু চেহারার মধ্যে আলাদা এক নূর। জিজ্ঞেস করে আব্বু ব্যবসা কেমন হইল? উত্তরে বললেন আরজু তিজারাতাল লান তাবুর। বাপে বুঝে ফেলছে যে এক আয়াতের তাফসীর করছে। আয়াত কি? ওই আয়াত তেলাওয়াত করছিলাম। 1 নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে। বলে আব্বা 1 নম্বর কাম কোরআনে কারীমের তেলাওয়াত শিখে আইছি। কোরআনে কারীমের তেলাওয়াত যে করে ফেরেশতা তারে ঘিরে দাঁড়ায়। মাদ্রাসার মধ্যে বাচ্চারা পড়ে, ফেরেশতারা ঘিরে দাঁড়ায়। বাচ্চারা পড়ে, ফেরেশতারা ঘিরে দাঁড়ায়। হাফেজ সাহেবরা পড়ে, ফেরেশতারা ঘিরে দাঁড়ায়। এক হাফেজ কলেজের ছাত্র, সে পার্কে বৈশা বেঞ্চিতে বৈশা চোখ বন্ধ করে পড়তেছে সূরা কাহাফ। সূরা কাহাফ পড়তেছে, সূরা কাহাফ পড়তেছে। সূরা কাহাফ হলো 15 পারার 12 পৃষ্ঠার থেকে শুরু।
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন। পড়া শুরু করছে। দূরের থেকে সবাই দাঁড়িয়ে দেখে হাবেস সাহেবের সামনে একটা সাপ মলা তুইলা একটু ঝুলতেছে। মলা তুলে ঝুলতেছে। আশপাশের যারা তারা সবাই দেখা তারা ডাকতেছে, এ ভাই এ ভাই, কিন্তু তার কানে কোনো আওয়াজ দেয় না। সে আল্লাহর কালামের মধ্যে ডুবে আছে, আল্লাহর কালামের মধ্যে সে ডুবে আছে, তার কানে কোনো আওয়াজ যায় না। মেরে মহতরম ভাইও, এবারে সাপ এমন করতেছে, সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত। সে তিলাওয়াত করতেছে, সাপ ঝুলতেছে, তার তিলাওয়াত শেষ, সাপও মাথা নিচু করে নিজের পথে চলে গেছে। তার পড়ার সাথে সাপও কি করতেছে করতেছে, ওই কোরআনে কারীমের সঙ্গে ঝুলতেছে। কোরআনে কারীম কি করে ঝুলায়? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ফেরেশতারা ঘিরে দাঁড়ায়, যার পড়া ভালো লাগে তার ঠোঁটে চুমু খায় ফেরেশতারা। বলুন না সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা চুমু খায় তাই না, নবীজিও চুমু খান। আমরা যে কোরআন শরীফ পড়ি, উলামা একরাম সবাই বলার সাথে সাথে বুঝে ফেলবে, এটা হলো কিরাআতু হাফস আন আসিম। যে আসিম উনি হলেন ইমামুল কুররা, সমস্ত কারীদের ইমাম। উনি রওজা পাকের পাশে বসে পড়াইতেন। আর নবীজি কবর মুবারকে জিন্দা, এবং সব নবী কবরে জিন্দা। ধরে কোন আল্লাহু আকবার। সব নবীরা কবরে জিন্দা। নবীজি বলেন, মেরাজে গেলাম, আমার ভাই মুসা ইনদাল কাতিবিল আহমদ, লাল বালির টিলা, এর পাশে আমার ভাই, বুখারী শরীফ শুনাইতেছি, গাল গল্প শুনাইতেছি না, বলে আমার ভাই মুসা ওই লাল বালুর টিলার পাশে কবর, আমি দেখি উনি কবরে দাঁড়াই দাঁড়াইয়ে নামাজ পড়তেছেন। তো মুসা আলাইহিস সালাম যদি কবরে জিন্দা থাকেন, তো নবীজি কি? নবীজি তো নবীজি কবর মুবারকে জিন্দা, ওনার পাশে বসে বসে পড়াইতেন ইমাম আসিম। খুব লক্ষ্য দিয়ে ইমাম আসিম, ইমাম আসিম উনি পড়াইতেছেন পড়াইতেছেন পড়াইতেছেন, হঠাৎ করে একদিন পড়াইতেছেন, আমি এখানে বসে যে কথা বলতেছি, আপনারা কেউ আমার মুখের কোনো ঘ্রাণ পাইছেন? পাইছেন? এখানে ওনার সামনে 200-250 ছাত্র, উনি বসে পড়াইতেছেন কোরআনে কারীম। পিছনের ছাত্র বলতেছে, উস্তাদজি উস্তাদজি মুখে কি দিছেন? মুখে কি দিছেন? কেন এত ঘ্রাণ পাইতেছি? তখন উনি বুঝে ফেলছেন, বললেন না কিচ্ছু না, চুপ কর। ছাত্ররা সব চুপ করে গেছে। উনি পড়াইতেছেন পড়াইতেছেন, পড়ানো শেষ। কিছু ছাত্র থাকে বেহায়া টাইপের, আবু আলীর মতো, আসেনি আবু আলী, এই জাতীয় কিছু থাকে যেগুলো বেহায়া, পিছিয়ে লেগে এই 2-3 জন লাগিয়া, উস্তাদজি বলেন না কি কারণ, বলেন না কি কারণ। তখন বললেন, আজ রাত্রে ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি নবীজির সঙ্গে দেখা। নবীজি আমাকে বললেন যে তুই যেই জুবান দিয়া, যে জিহ্বা দিয়া আমার মালিকের কালাম এত সুন্দর করে পড়াইস, আয় আমার কাছে আয়। তো কাছে গেছি, নবীজি তার ঠোঁট মোবারক দিয়ে আমার জিহ্বা চুষে দিছে। আদরের শেষ সীমা হলো কি? জিহ্বা চুষা। আদরের শেষ সীমা জিহ্বা চুষা। তো নবীজি আমার জিহ্বা চুষছেন, এরপর থেকে আমার মুখের থেকে ঘ্রাণ বের হইতেছে, এরপর থেকে ঘ্রাণ বের হইতেছে। তো নবীজিও চুমু খান। ও কর্তৃপক্ষ, আপনারা একটু ব্যবস্থা নেন, এই কেস কেচানি বন্ধ করে। আমি তো ওয়াজ করি না, কিছু কথা বলি, এই কেস কেচানি চলতে থাকলে তো কথা বলতে পারবো না। ট্রেনের বিপদ, রাস্তাঘাট একটু সব আওয়াজটা বন্ধ করে ফেলাইছিল। তো বলতেছিলাম কি, যে 1 নম্বর কাজ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনে কারীম যে তিলাওয়াত করে ভালো মতো, কারো কারো নাম আল্লাহ পাক আসমানে নিজে তার জবানে উচ্চারণ করেন। বলে কেন আল্লাহু আকবার। একটা কথাও এই আমাদের পকেট থেকে বলতেছে না, হাদিস থেকে বলতেছে। নবীজি ডাক দিলেন, ইয়া উবাই, জি ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে হুকুম করছেন তোরে পড়ে শুনাইতে। হযরত উবাই ইবনে কাব বলতেছেন, বলেন কি? আল্লাহ সাম্মানি লাক, সত্যি আল্লাহ আমার নাম নিছেন। ও বাকা, খুশিতে কেঁদে দিছেন।
তো আল্লাহ পাক নাম নিছেন কার? উবাই ইবনে কাব। নাম নিয়ে বলছেন যে উবাই রে তুমি পড়ে শুনো। আমার বলার মাকসাদ, নবীজি ছিলেন তখন নবীজির কাছে ওহী আসছে, এখন ওহীর দরজা বন্ধ, কিন্তু কেউ যদি সুন্দর করে তিলাওয়াত করে, মন দিয়ে তিলাওয়াত করে, এখনো আল্লাহ পাক তাদের নাম তার কুদরতি জুবান দিয়ে আরশে আজিমে উচ্চারণ করে। কেউ যদি ভালো মতো পড়ে, এমনও হয় ফেরেশতাদের মাঝে পরিচিত হয়ে যায়, সব ফেরেশতারা তারা ছিলেন, পুরো আসমানে পরিচিত হয়ে যায়। তারও আমি আপনাদের সামনে দলিল দিতেছি, নবীজি বসা, নবীজির পাশে জিবরাইল, এমন সময় আবু যার গেফারি আসতেছে, ওই যে দূরে দেখা যায়। তো জিবরাইল বলতেছেন হাজা আবু যার, ওই যে আবু যার। নবীজি বললেন ওয়াকাই ফাতারিফু আবু যার, তুমি আবু যারকে কেমনে চেনো? আমি একা না, আসমানের সব ফেরেশতারা চেনে। কি কারণে? আবু যার কুল হুয়াল্লাহ শরীফ বেশি বেশি পড়ে। তো কুল হুয়াল্লাহ শরীফ কার কার মুখস্থ আছে? মুখস্থ আছে না? আসমানের ফেরেশতাদের মধ্যে ভাইরাল হওয়ার জন্য কুল হুয়াল্লাহ শরীফ পড়া যাবে না ইনশাআল্লাহ? আজ আছে তো ইনশাআল্লাহ। ওই যে একটা কালা হাত উঠে আমি দেখছি, আজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দেখেন ওয়াজ টোয়াজ কি করবো, দুই চারটা কথা বলি, আপনারা কিছু আমল নিয়ে যান, কিছু আমল নিয়ে যান। আমি এটা করবো, এখান থেকে যদি দুই চারটা আমল নিয়ে যাই, এটা হলো কামিয়াব। তো বলতেছিলাম 1 নম্বর কাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। বলে আব্বু এক কাম শিখছি, মালিকের কালাম সুন্দর করে পড়তে পারি। 2 নম্বর কাম শিখছি, নামাজে কেমনে দাঁড়াইতে হয় জানতাম না, নামাজে দাঁড়ানো শিখছি, নামাজ পড়া শিখছি, নামাজ কেমনে পড়তে হয় এটা আমি শিখে আইছি। নামাজে কেমনে দাঁড়ায়, কপাল থেকে নিয়ে পায়ের 10 আঙ্গুল সবটা কিবলামুখী। এরপর সিজদার জায়গার দিকে চোখ, মনে মনে বলে পুলসিরাতে দাঁড়াইয়া আছি, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। বলুন না আল্লাহু আকবার। কেমন নামাজ হবে ওই নামাজ? যে পুলসিরাতের উপর 2 পা, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। এই জল্পনা কল্পনা নিয়া ও যখন নামাজে দাঁড়ায়, বলে আব্বু আকামুস সালাহ, নামাজ কেমনে পড়তে হয় শিখে আইছি। মাদ্রাসার কোন কাম করে, ছাত্রদের বলে দাঁড়াও, এমনি দাঁড়াইতে হবে, আঙ্গুলগুলো সোজা করো, বেসারের মতো বানাইও না, তকবীর বাঁধতে কোন পর্যন্ত হাত উঠাবা, এই তালিম দেওয়া হয়। বলে কি আব্বু নামাজ শিখে আইছি। 3 নম্বর কাম কি, আপনি আমাকে যা দিয়েছেন পয়সা করি, শুধু নিজে খাই নেই, ভোগ করি নেই, আল্লাহর রাস্তায় দানও করছি, গোপনে করছি, আমার বাম হাত বুঝতে পারে নাই, ডান হাতে কি করে প্রকাশ্যেও দিছি, এজন্য যেন অন্যরা দেয়। এই 3 কাম শিখে আইছি। বাপে কয় কি মাশাআল্লাহ, এমন ব্যবসায়ী তো আমি চাইছিলাম, মনে মনে কয়। গিয়া সিন্ধু খুলিয়া আরো 20,000 দিনার দিছি। ওই 20,000 দিনার নিয়ে চলে গেছে, কয়েক বছর পরে ফিরে আসে। এবার জানা যায় যে আর কোনো ব্যবসা ট্যাবসা না, মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, বুখারা, সামারকান্দ, কাশকান্দ, খোরাসান ইত্যাদি ইত্যাদি অঞ্চল ঘুরা ঘুরা বড় বড় আলেম ওলামা, তার মধ্যে সুফিয়ানে সাউরি, ইমাম আবু হানিফার মতো সিনিয়র, এরকম বড় বড় বুজুর্গ সহ বেশি না 4,000 প্লাস উস্তাদের কাছ থেকে ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহ এর নূর দিয়া সিনা ভরে নিয়ে আসছে। আব্দুল্লাহ তিনি বলছেন, কি বলছেন, যখন কোন ওলির নাম নেওয়া হয় ওই মজলিসে রহমতের বৃষ্টি হয়। এই ওনার কথা বলতে গিয়ে এত করে ফেলাইলাম। বলতেছিলাম কি যে শাহ ওলিউল্লাহ মুহতাসিব দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন মার পেটে, মনে আছে নি? ভুলে গেছেন? মার পেটে ওই সময় অনেকে মনে মনে ভাবতেছে মনে হয় যে হুজুর আগের কথা ভুলে গেছে। আল্লাহ ভুলাই নেই, মনে আছে। শাহ ওলিউল্লাহ মুহতাসিব দেহলভী যখন মার পেটে, ওই সময় ওনার আব্বা শাহ আব্দুর রহিম, নাম একটা দুইটা নিছি, তো শুকর আদায় করেন না আলহামদুলিল্লাহ করেন। শাহ আব্দুর রহিম উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মোরাকাবায় বসছেন। আবার মুশকিলে পড়ে গেল। কি মুশকিল জানেন? কিয়ামতের দিন যদি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে আমার কবরের পাশে মোরাকাবা করছে, আমার কথা তো কিছু কষ্ট নেই, তাহলে কি মুশকিলে পড়ে যাবো বলে? ওনার কথা একটু বলে দেবে।
অল্প একটু বলি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এতিম ছিলেন। আল্লাহর এতিমদেরকে খুব পছন্দ, বড় পছন্দ। এই জন্য নবীজি আল্লাহ এতিম বানাইছে, বড় পছন্দ আল্লাহ পাকের কাছে এতিম। ইমাম শাফি এতিম, আল্লাহর কাছে খুব পছন্দ এতিম। ওইরকম বাইজিদ বুস্তামি এতিম, বাইজিদ বুস্তামি এতিম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এতিম। আরে সুবহানাল্লাহ, এক এক এতিম তাদের আল্লাহ তাআলা সারা দুনিয়ার সম্রাট বানাইয়া দিয়েছেন। দুনিয়ারও বাদশা বানাইছেন, আখিরাতেরও বাদশা বানাইছেন। এতিমদের উপর আলোচনা করতে গেলে অন্য কোনো আলোচনা আর করা যাবে না। শুধু এতটুকু বলতেছি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এতিম ছিলেন। উনার মা উনাকে নিয়ে মাদ্রাসায় গেছে 6 বছর যখন বয়স। তো মাদ্রাসায় গিয়ে উস্তাদের কাছে দিয়ে বলছেন, হুজুর ওরে একটু কোরআন শরীফ শুরু করে দেন। তো উস্তাদজি যখন বলছে, শুনেন কি বলে, মাদ্রাসায় গেলে কি বলে, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। ও রব, তুমি সহজ করে দাও, কঠিন কইরো না। ওয়া তাম্মিম বিল খায়র, আইসি তোমার কালাম সিনাই নিব, অল্প স্বল্প দিও না, পুরোটা দিয়ে দিও। ওই কঠিন মুখ দিয়ে রব্বি রব্বি বলে, রব্বি জিদনি ইলমা, হে রব তুমি আমারে বড় বানাই দাও ইলম দিয়া। তুমি আমারে রব্বি জিদনি, আল্লাহ আমারে বাড়াইয়া দাও কি দিয়া? ইলমা, ইলম দিয়া। হাইটে বড় বানাও তা না, টাকায় বড় বানাও তা না, দুনিয়ার কোন বড় ইজ্জতের আসন দিয়ে বড় বানাও তা না। তোমার সিফাতে ইলম আমার সিনাই দিয়া আমারে তুমি বড় বানাইয়া দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি রব্বি রব্বি। এই রব রব রব, এই জব মাদ্রাসায় রব রব রব, এই রব্বি রব্বি। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উস্তাদের সামনে গেছে, উস্তাদ বলতেছে বলো রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। বলা শুরু কইরা এরপরে উস্তাদ বলছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ। যখন বিসমিল্লাহ বলছে আর উস্তাদের কথা কিচ্ছু শোনে না, বিসমিল্লাহ বলে কোরআন শরীফ পড়া শুরু করছে। একটানা 17 পারা পড়ে তারপরে দম ছাড়ছে। বলে কোন না সুবহানাল্লাহ। 17 পারা পড়ে দম ছাড়ছে। উস্তাদ হা করে চেয়ে গেছে। মাও পর্দার ওই পাশ থেকে, এ কি আমার বাবু 17 পারা পড়ে দম ছাড়ে, পড়ো না, আমি তো পড়াই পড়াইনি। উস্তাদ বলতেছে, কুতুবউদ্দিনের মা তুমি আমার সাথে ঠাট্টা করো, তোমার পোলা 17 পারার হাফেজ, আর তুমি আমারে বলতেছো তাহলে বিসমিল্লাহ পড়াইতে। উস্তাদ জি আমি জানি না ও কোত্থেকে শিখলো, ওরে জিজ্ঞেস করে। জিজ্ঞেস করছে, কিরে বাবা কুতুবউদ্দিন কোত্থেকে শিখলি? আমার কাছ থেকে। তোমার কাছ থেকে? কেমনে? আমার মা আমারে দুধ পান করাইতো কোরআনে কারীমের তিলাওয়াত। আমার মা পাক শাক করতো, তার পাশে বসে থাকতাম, শুনতাম কোরআনে কারীমের তিলাওয়াত করে। আমার মা ঘর ঝাড়ু দেয়, কোরআনে কারীমের তিলাওয়াত করে। আমি আমার মার পাশে পাশে থাকতাম, তিলাওয়াত শুনতাম। ওই শুনতে শুনতে আমার আল্লাহ আমাকে 17 পারার হাফেজ বানাইয়া দিছে। আর তোমরা চাও বাইজিদ বুস্তামের মতো সন্তান, কিন্তু মা তো এরকম নাই। ফ্যাক্টরি ভালো না, প্রোডাক্ট কিনে ভালো চাও। তোমার আসল যে সন্তানের ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি তো নষ্ট। ওইটা নষ্ট করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র। বিয়ে পর্যন্ত অবৈতনিক শিক্ষা মাইয়াদের, পোলাদের জন্য না, তাদের মেয়েদের, পোলাদের জন্য না। আল্লাহ দেখেন কত বড় চক্রান্ত, যে মেয়েদেরকে অবৈতনিক শিক্ষা, ওদেরকে যদি নষ্ট করতে পারি, আর বাইজিদ বুস্তামি পয়দা হবে না, হাফেজি পয়দা হবে না, সাইকুল হিন্দ পয়দা হবে না, কাসেম নানুতুবি পয়দা হবে না, আশরাফ আলী থানভী পয়দা হবে না, খাজা মঈনুদ্দিন চিশতি পয়দা হবে না। এগুলো পয়দা হইতে হইলে মাগুলো নেককার হইতে হয়। মা যদি নেককার হয়, মারে যদি দেখে মা কোরআনে কারীম খুলে বসছে, তো বাচ্চা তার পাশে বসে কোরআন শরীফের উপরে আঙ্গুল চালায়। নামাজ পড়তে দেখলে সে কি করে? একবার মারে দেখে, আবার কি করে? মা কি করে তাই করে, বাপ কি করে তাই করে। ও মারে দেখে, বাপরে দেখে শেখে। আল্লাহ নবীজি সিজদায় গেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপরে চড়ে বসে, পিঠের উপরে চড়ে বসছে। তো নবীজি তো সিজদায় অনেক কিছু পড়তেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আরো কত দোয়া পড়তেন নবীজি। সিজদা যখন দিতেন নফল নামাজে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার মনে হইতো মরে গেছে। সিজদা যখন দিতেন এত লম্বা হইতো, আমার কাছে মনে হইতো মারা গেছে। আমি বুঝতে চেষ্টা করতাম বেঁচে আছেন কিনা। আমি বুখারী শরীফ শুনাইতেছি, নবীজির পায়ের আঙ্গুলে চিমটি দিতাম, চিমটি দিয়ে পরে বুঝতাম যে না এখনো মরেন নাই, বেঁচে আছে।
এত লম্বা সিজদা। তো নবীজির সিজদায় গেছেন, ওই সিজদার সময় নবীজির পিঠে চড়ে বসছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতৃ। তো নবীজির নির্দিষ্ট সময় শেষ, যতটুকু পড়ে ফেলছেন, সিজদার থেকে মাথা উঠাবেন, এমন সময় জিবরাইল এসে বলে আল্লাহ পাক নিষেধ করছেন সিজদার থেকে মাথা উঠে। আপনার নাতি দেখুক যে তার নানা কত লম্বা সিজদা দেয়, শিখুক। আজানের জবাব দেন সবাই। একজনও উঠবেন না, আজানের জবাব। তো বলতেছিলাম যে একটা কথা কইতে কইতেই কত কথা হয়ে গেল, কত কথা হয়ে গেল। এখন শেষ করবো ইনশাআল্লাহ, 2-4 মিনিটের মধ্যে শেষ করবো। তো বলতেছিলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মা ওইরকম হওয়ার কারণে ছেলেকেও এমন আজ ভালো একদল মা দেও আমাদেরকে, তোমাদেরকে ভালো একটা সমাজ দেব। তোমরা মাদেরকে নষ্ট করতেছো কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এই মাদেরকে নষ্ট করতেছো, বেহায়া, নির্লজ্জতা। এবং এই আপনাদের উত্তরায় দেখবেন সেন্টু গেঞ্জি গায়ে দিয়া আর প্যান্ট পইরা, শার্ট পইরা মেয়েরা ঘুরতেছে। এত বড় বেহায়া, এত বড় নির্লজ্জ। ইহুদি খ্রিস্টানদের থেকে ওইগুলো খারাপ হয়ে গেছে, এত নিচে নামছে, এত নিচে নামছে। এইগুলোর থেকে কেমনে সুন্দর সমাজ আশা করবা? এইরকম যখন ফিতনা চতুর্মুখী যে মেয়েদেরকে নষ্ট করার, তখন উলামায়ে কেরাম মহিলা মাদ্রাসা ফ্যাক্টরি খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন হয়েছেটা কি, এই হাইয়াতুল উলিয়ার যে পরীক্ষা হবে, আর এই মঙ্গলবার থেকে হাইয়াতুল উলিয়ার যে দাওরা হাদিস মাস্টার্সের যে পরীক্ষা হবে, এই মাস্টার্সে গত বছরই মেয়েদের সংখ্যা বেশি ছিল, এবার সংখ্যা আরো বেড়ে গেছে। ওরও 2 মেয়ে আছে, আমাদের মৌলানা আব্দুল আলীরও 2 মেয়ে। এখন কি কই যাবা? বাহার রঙ্গে কে খাহি তু জামা মিন পোশ মান আন্দাজে বরত নামি শিনাসম। এই উলামায়ে কেরাম তোমাদের চাল বোঝে, তোমরা সব ষড়যন্ত্র কইরা গুটাইয়ে নিয়ে আসবা, এমন এক বুদ্ধি আল্লাহ দিয়ে দিবে। ওই বুদ্ধি দিয়া উলামায়ে কেরাম এর মাথা আল্লাহ পাক এমন হিকমত ঢেলে দিবেন, ওই হিকমতে কাজ শুরু করবে, ওদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিবে। এখন এই মহিলা মাদ্রাসা ওদের মোকাবেলায় এত বড় একটা মারণাস্ত্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে এখন মহিলারা কতটা গুরুত্বপূর্ণ যে নবীজি ঘরে আল্লাহ পাক নিজে হযরত আয়েশাকে পাঠাইছে। নবীজির ঘরে আম্মাজান আয়েশাকে আল্লাহ পাঠাইছে। জিবরাইল আইসা স্বর্ণের পাত্রে রেশমি রুমালে ঢাকা নবীজিরে বলে, খুলে দেখেন তো কেমন দেখা যায়। তো খুলে দেখে অপরূপ সুন্দরী এক রমণীর ছবি। তো বলতেছেন ইয়াকু হাদা মিন ইনদিল্লাহ ইউমদিহি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ এটা বাস্তবায়ন করেই ছাড়বে, দেখা যাক কি হয়। জিবরাইল কে কি হাদিহি জাওজাতুকা, এটা আপনার বউ। জিবরাইল বলতে আপনার বউ। এরকম 2 দিন স্বপ্নে দেখছে। পরে আবু বকর এসে প্রস্তাব দিছে, নবীজি তো মাই আগে দেখে ফেলেছে। আবু বকর সিদ্দিক এসে প্রস্তাব দিছে,
প্রস্তাব দেওয়ার পরে নবীজি বললেন আচ্ছা ঠিক আছে কবুল করলাম। এই যে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, নবীজির ঘরে আসছেন। ঘরে আসার পরে এরপরে নবীজির ইন্তেকালের আগে নবীজি বলতেছেন জানো কত দামি আমার এই বউ। খুযু নিসফা দীনিকুম মিন আয়েশা, তোমাদের দ্বীনে ইসলামের অর্ধেকটা আল্লাহ পাক আয়েশার মাধ্যমে তোমাদেরকে দান করবে। অর্ধেক দিন আয়েশার থেকে নাও। আজকে আমাদের মহিলারা দ্বীনি কোনো মাসলাই জানে না, পাকনা পাকের মাসলাও জানতো না। আলহামদুলিল্লাহ এখন অনেক আলেমা হয়ে গেছে যারা পাকনা পাকের মাসলা জানার জন্য আর এই হুজুরের কাছে আসার দরকার নাই, ইমামের কাছে যাওয়ার দরকার নাই, মহিলারাই বলতে পারবে। যাই হোক, কথা অনেক দূর চলে গেছে। বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে মোরাকাবায় বসছেন কে? শাহ আব্দুর রহিম। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি মোরাকাবায় বসে মোরাকাবা করতেছেন। কবরের থেকে আওয়াজ আসতেছে, আব্দুর রহিম জি হযরত, তোর স্ত্রীর গর্ভে যে সন্তান ওর নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। উনি বললেন জি হুজুর নাম রাখবো। এই নামই রাখছেন, এই জন্য ওনার নাম কুতুবউদ্দিন আহমদ বিন আব্দুর রহিম ওনার নাম। কিন্তু ঘটনা ঘটলো একদিন উনি বাড়ি রাত্রের বেলা তাহাজ্জুদ পড়া, উনি এক রুমে, ওনার বিবি আর এক রুমে, দুইজন দুই রুমে দোয়া করতেছেন। হঠাৎ করে বিবি ডাক দিছে, এ শুনছেননি কি? আমার হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইখান নুরানি হাত দেখতেছি। মোরা সব আল্লাহ, হাতের মধ্যে ছোট বড় অন্ধকার ঘরে হাতের মধ্যে ছোট ছোট দুই নুরানি হাত দেখলে কেমন লাগবে? ছোট ছোট দুই নুরানি হাত দেখতেছি। তো উনি বলে উঠছেন দেখবা না তোমার পেটের মধ্যে তো অলিগুল্লাহ। এই যে ওনার নাম হইল কি অলিগুল্লাহ। তাহলে ওনার নাম ঐতিহাসিক নাম এখনো কিতাবে লেখা কুতুবউদ্দিন আহমদ বিন আব্দুর রহিম, কিন্তু মশহুর হলো কি অলিউল্লাহ। মজার ব্যাপার হলো উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, হযরত কাসেম নানুতুবি ও আবু বকর সিদ্দিকের বংশের, হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, হযরত শিববিন আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। ও মেরে মুহতারাম ভাইও, তো চার খলিফার বংশের সদস্যদেরকে দিয়া আল্লাহ তাআলা সারা দুনিয়ায় ইসলামকে জিন্দা রাখছে। এজন্য আমরা বলি ওই কবিতার মধ্যে, দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দীক তেরে ইস নাম সে ইসলাম রহেগা, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे इस नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे इस नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे इस नाम से इस्लाम रहेगा। বলেন না জোরে সুরে আল্লাহু আকবার। ও কথা অনেক দূর চলে গেছে, এখন একটু ফিনিশিংতে হলো কি যে আমি আপনাদের সামনে বলতেছিলাম বুখারী শরীফের হাদিস, তাই না? বুখারী শরীফের হাদিস, তো বুখারী শরীফের হাদিস যখন বলবো বলছিলাম যে এই মজলিস যে জান্নাতের বাগান, এটা কোন কিতাবের হাদিসে আসছে? বুখারী শরীফের। তো বুখারী শরীফের হাদিসে আসছে। বুখারী শরীফ কিতাবটা কেমন কিতাব এটা বলতে গিয়া আপনাদেরকে শুনেছি এক হাদিস, যে এখানে 6 সিঁড়ি, আর শেষ হাদিসটা একটু শুনেই, ওইটা শুনাইতে গিয়েই লেগে গেল প্যাস, ওইটা শুনাইতে গিয়া। তো ওই হাদিস কি? হাদদাসানা আহমদ ইবনে ইসকাক قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই হাদিস এখানে 5 সিঁড়ি, প্রথম হাদিসে 6 সিঁড়ি, এখানে 5 সিঁড়ি, তো 3 সিঁড়িওয়ালা হাদিস মাত্র 22টা, আর বাকি সব হাদিসে কি 4, 5, 6 এমন এমন। আচ্ছা, আর মুয়াত্তা মালিকের সিঁড়ি হলো মাত্র কয়টা? 2টা। মালিক আন নাফি আন ইবনে উমর আর রাসূলুল্লাহ, মালিক আন সালেম আন ইবনে উমর আর রাসূলুল্লাহ। মালিকের উস্তাদ নাফি, নাফির উস্তাদ আব্দুল্লাহ ইবনে উমর,
আব্দুল্লাহ ইবনে ওমর উস্তাদ নবীজি, মালিকের উস্তাদ সালেম, সালেমের উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর উস্তাদ নবীজি। এইবার তো দুই সিঁড়ি। আবু যায়েদ মারওয়াজি রহমাতুল্লাহ আলাইহি উনি শুধু মুয়াত্তা মালিক পড়েন, দুই সিঁড়ি বাইলেই নবীজি, দুই সিঁড়ি বাইলেই নবীজি। একদিন স্বপ্নে দেখেন নবীজি বলতেছেন, এ আবু যায়েদ, তুই কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? ইলা মাতা তাকরাউ কিতাব মালিক আলা তাকরাউ কিতাবি, কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনখান? আমার কিতাব মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর কিতাব আমার কিতাব। তো সেই কিতাবের হাদিসে নবীজি বলছেন এটা জান্নাতের বাগান। সন্দেহের কোনো অবকাশ নেই। জান্নাতের বাগানে আপনারা বসা, কতক্ষণ? যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ। মাহফিল শেষ, আবার এটা সাধারণ রাস্তা, আর জান্নাতের বাগান থাকবে। সেই জান্নাতের বাগানে বসছেন, আসছেন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছিলাম, শুধু একটু বলি, মাত্র নাম তার মতো 2-4 মিনিটে মনে রাখবেন, খুব মনোযোগ দিয়া। আল্লাহ তাআলা নবীজিকে সবচেয়ে সেরাটা দিয়েছেন। 1 নম্বর, জন্মস্থান মক্কা সেরা, বংশ মুজারের 500 শাখা, তার মধ্যে বনু হাসেম সেরা। এরপরে আল্লাহ তার জন্য যে বাপে বরাদ্দ করছেন, ওই বাপের কামই শুধু নবীজির জন্য বিবির সাথে মিলামেশা করা। যে মারে বরাদ্দ করছেন, ওই মার কাম শুধু ওই বাচ্চাটারই পেটে ধারণ করা, আর কোনো কাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পেটে যে নাভিতে যে মাটি লাগাইতে বলছেন, ওটা কাবা শরীফের নিচের মাটি, পৃথিবীর মধ্যে সেরা মাটি। এরপরে যার নাভিতে যে জায়গার মাটি লাগে তার কবর সেখানে হয়। তো কাবার নিচে তো আর মাটি দেওয়া যায় না। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা ওই কাবা শরীফের নিচের থেকে মাটি কাইটা নিয়ে মদিনা শরীফে সেট করে দাও, ওখানে সেট করে দেওয়া হয়। এরপরে নবীজি নবুয়তের ঘোষণার পরে হিজরত করে যখন আসলেন মদিনা শরীফ, আল্লাহ কয় যে সবাই তো লাল গালিচা সম্বর্ধনা দেয়, দোস্ত তোমারে যে সম্বর্ধনা দিব, ওই সম্বর্ধনা কোনো গালিচা বলিছে না। কি? আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা জান্নাত থেকে এক টুকরা মাটি আইনা নবীজির কদম মুবারকের নিচে বিছিয়ে দিয়েছে। এই গালিচা আর কেউ পায় নাই। সব দিক থেকে সেরা, রূপে সেরা, গুণে সেরা। আল্লাহ কয় তোমারে আমি একটা গিফট দিব যা তোমার থেকেও সেরা। এই কথাটা বলার জন্য এত লম্বা কথা বলি। তোমার একটা গিফট দিব যা তোমার থেকেও সেরা। আরশে আজিম থেকে তুমি দামি, কাবা শরীফ থেকে তুমি দামি, সমস্ত মখলুকাতের উপরে তোমার অবস্থান। কিন্তু আমি তোমার যে গিফট দিব এটা তোমার থেকেও দামি, তার নাম হলো কোরআন। এটি তেলাওয়াত করেছিলাম, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। ওই কোরআন আল্লাহ পাক নবীজির কলবে নাযিল করেছেন। নবীজির কলব থেকে সাহাবা ইকরামের কলবে গেছে, সাহাবা ইকরামের কলব থেকে তাবেঈনের কলবে গেছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন সিনার থেকে সিনায় যাবে। যদি কেউ নিতে চায় তো উলামা ইকরামের কাছে আসবে, সিনার মুখ খুলে দিয়া ওই আগ্রহ নিয়া, ওই ইখলাস নিয়া, ওই মুহাব্বত নিয়ে যে বসবে, আল্লাহ তার সিনায় কোরআনে কারীমের নূর দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নূর নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন। কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি। ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়াইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।